নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ফের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আরও এক ধাপ এগোলো। ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর দিক বরাবর এগিয়েই চলেছে। এর কারণে এবারে আমাদের ভারতের পূর্ব দিকের উপকূল অর্থাৎ যেখানে পড়ছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, এই সমস্ত স্থলভাগে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনাটা প্রবল হয়ে উঠেছে। তারই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবধিও চলে এসছে। এর কারণে পোর্ট ব্লেয়ার, রানঘাট সমেত এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এবারে ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে আমরা দেখাবো আপনাদেরকে ঘূর্ণাবর্ত কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কবে ঘূর্ণাবর্ত আছড়ে পড়ার চান্স থাকছে এবং বাংলার কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে, কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশন কেমন রয়েছে এবং তাপমাত্রার পরিস্থিতি আমাদের বাংলায় কেমন রয়েছে। সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাই যে ঘূর্ণাবর্তের কী কন্ডিশন রয়েছে এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণাবর্তের কন্ডিশন দেখি, তাতে দেখুন বর্তমানে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আমাদের পূর্ব দিকে আসছে না, সবই দক্ষিণ দিক বরাবর চলে যাচ্ছে, যার ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে হালকা হালকা প্রভাব পড়ছে এবং এদিকে দক্ষিণ ভাগে ভারতের প্রভাব একটু পড়ছে এবং শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টি চলছে। কিন্তু 19 তারিখ থেকে আমাদের ভারতের দক্ষিণ ভাগে কোনো প্রভাব কিন্তু আমরা পড়তে দেখতে পাচ্ছি না। তারপরে আমরা 21 তারিখে যদি যাই, 21 তারিখেও দেখুন আমাদের ভারতের দক্ষিণ ভাগে আপাতত কিন্তু কোনো এফেক্ট আমরা 19 তারিখের পর দেখতে পাচ্ছি যে নেই, অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এফেক্ট তৈরি হলো সেটা আমাদের ভারতের কোনো স্থলভাগের কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেলাচ্ছে না প্রভাব, শুধু শ্রীলঙ্কার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব পড়ছে। তারপর আমরা একটু এগিয়ে যাব 24 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 24 তারিখে একটু প্রভাব কিছু কিছু জায়গায় থাকতে পারে। এখানে কোচি, তারপর হচ্ছে কোল্লাম, এই সমস্ত সাইডগুলো হয়ে নাগাপাত্তিয়াম এবং পাদুচেরির দিকে কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে যেতে যেতে আমরা এখানে একটু প্রভাব দেখতে পাচ্ছি না, কোনো প্রভাব আপাতত থাকছে না। 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রভাব নেই। 27 তারিখ শনিবার, 28 তারিখে যদি দেখি সেখানেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে নেই। 28 তারিখ নাগাদ, রবিবার নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, যার ফলে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি আমরা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি সরাসরি 28 তারিখ নাগাদ। এবং এটা আস্তে আস্তে করে এগোতে দেখুন শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে। 29 তারিখ ভোরবেলা নাগাদ এতে শক্তি অনেকটাই বেড়ে উঠবে, যার কারণে এতে বৃষ্টির পরিমাণ হয়ে উঠবে 17 মিলিমিটার ওপরে। এর প্রভাবে মালাক্কা দ্বীপ, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর এটা আস্তে আস্তে করে দেখুন পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে এবং এটা দেখুন আস্তে করে হঠাৎ করে উত্তর দিক বরাবর চলে যাচ্ছে। দেখুন এদিকে কিন্তু যাচ্ছে না, আগের ঘূর্ণাবর্ত যেমন এদিকে যাচ্ছিলো, এটা কিন্তু এদিকে যাচ্ছে না, উত্তর দিক বরাবর টানছে। দেখুন 29 তারিখের থেকে দেখুন আবার উত্তর দিকে যাচ্ছে। দেখুন এখানে 30 তারিখে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তের কন্ডিশান ব্যাপক হারে শক্তি বাড়িয়ে তুলছে এই ঘূর্ণাবর্ত এবং এর ফলে এতে যে বৃষ্টির পরিমাণ সেটা হচ্ছে সে সময় 31 মিলিমিটারের ওপরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে গেলে আমরা যদি দেখি সকাল 7টার সময় 30 তারিখ এটা আরেকটু শক্তি বাড়াচ্ছে, মানে দেখুন উত্তর দিক বরাবরই কিন্তু এটি এগোচ্ছে, আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। দেখুন এই দিক বরাবর কিন্তু যাচ্ছে এবং এই হচ্ছে 30 তারিখের পরিস্থিতি। তারপর আরেকটু এগিয়ে গেলে এটা দেখুন উত্তর দিক বরাবর আরেক ধাপে গেল, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে গেল 30 তারিখের মধ্যে। 30 তারিখে রাত্রে কন্ডিশন গেলে আবার আমরা একটু দেখছি পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে। দুপুরে আমরা দেখেছিলাম ঘূর্ণাবর্ত কিন্তু এদিক বরাবর চলে আসছিল, কিন্তু এখনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু এবার উত্তর দিক বরাবরই কিন্তু এগোতে থাকছে। এবার 30 তারিখ রাত্রে কন্ডিশনে আবারও একবার কমজোরি হয়ে কিন্তু শক্তি বাড়িয়ে তুললো। তো শক্তি বাড়িয়ে তোলাতে এর যে গতি বা শক্তি আমরা 24 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে গিয়ে
আমরা এটাকে আরেকটু ওপরের দিক উত্তর দিক বরাবর এগোতে দেখতে পাচ্ছি এবং 31 তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্তের প্রভাব সর্বশেষ যেটা আমরা আপডেট পাচ্ছি 31 তারিখ রাত্রি 12টা অবধি আপডেট পাচ্ছি, তাতে পুরোপুরিভাবে কিন্তু এটা মধ্য বঙ্গোপসাগরে চলে আসছে। এবং এতে যদি আমরা একবার বায়ু মোডে দেখি, বায়ু মোড আমরা বায়ু দেখতে পাচ্ছি এবং বায়ু ঝাপটা মোডে যদি দেখি তাতে কিন্তু আমরা একটা বেশ দমকা ঝড়ো হাওয়াও দেখতে পাচ্ছি। যাই হোক 65 কিলোমিটার অবধি এসছে, তো এরপরে আরও পরিবর্তন ঘটবে, আরও আপডেট আসবে, যেগুলোতে আমরা আপনাদেরকে দেখাবো যদি আরও শক্তি বাড়ে। তো এখন অবধি চলে এসছে মধ্য বঙ্গোপসাগরে। তবে কি শীতের মধ্যে ঘূর্ণিঝড় হবে? যাই হোক এখন অবধি কোনো কনফার্মেশন আমরা দিতে পারছি না, প্রতিনিয়ত আপডেট দেবো, আপনারা দেখতে থাকবেন। এদিকে আমরা এই তো গেল ঘূর্ণাবর্তের আপডেট। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেট। দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আমাদের ভারতের উত্তর সাইডে কোনো পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো প্রভাব নেই, এক দুটি জায়গায় একটা তুষারপাত আমরা দেখতে পাচ্ছি, বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে আপাতত নেই। কিন্তু একটি ঝঞ্ঝা কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ভারতের উত্তর দিক বরাবর এগিয়ে আসছে। তো যার কারণে আমরা 17 তারিখের রাত্রেবেলার আপডেট দেখি, তো আজ রাত্রেবেলা আপডেটে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো প্রভাব নেই। 18 তারিখ নাগাদ গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে। গিলগিট সাইডটাতে, গিলগিট, তারপর হচ্ছে সাসমা, এই দিকগুলিতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। আর বেশিরভাগটা চলে যাচ্ছে এখানে তাজাকিস্তান সাইডটাতে, তাজাকিস্তান, তারপর হচ্ছে কাজাকিস্তান। তারপর আমরা আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে 19 তারিখে আবারও দেখুন আরও একটি খুবই শক্তিশালী ঝঞ্ঝা এগিয়ে আসছে 19 তারিখ নাগাদ, এবং এটা এগিয়ে আস্তে আস্তে আমাদের ভারতের উত্তর সাইডে প্রবেশ করবে। তাও একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মানালি, গিলগিট, এই দিকগুলিতে এর প্রভাব যেটা আছে সেটা কিন্তু ফেলছে। ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি কোথাও কোথাও এবং কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাত দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারতে, এবং এটি আস্তে আস্তে করে কিন্তু আমাদের ভারতের উত্তর দিক বরাবর আসবে, এসে কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে। দেখুন আমরা 22 তারিখের পর 23 তারিখে যদি যাই, আস্তে আস্তে করে কিন্তু এটি এগোচ্ছে, এগোতে 24, 25, 26 নাগাদ একটা ঝঞ্ঝা চলে গেল এবং এরপরে 26 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আপাতত কিছু নেই। 27 তারিখের নাগাদে আমরা দেখতে পাচ্ছি আপাতত কিছু দেখা যাচ্ছে না। 27 তারিখ কি 26 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর 28 তারিখে যদি আমরা যাই, 28 তারিখে আপাতত কিছু আছে কি, 28 তারিখে কোথাও একটু আধটু প্রভাব আমরা দেখতে পাচ্ছি সিকিম সাইডটাতে, আপাতত উত্তরবঙ্গে নেই। 29 তারিখে যদি যাই, 29 তারিখেও তেমন আমরা প্রভাব দেখতে পাচ্ছি না, 30 তারিখেও আমরা আপাতত দেখতে পাচ্ছি না, আর 31 তারিখে কিন্তু প্রভাব রয়েছে। 31 তারিখে দার্জিলিং, শ্রীখোলা, সোরেং, ধোত্রি, কালিম্পং, লাভা, এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগের ডেটগুলোতে যেটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখেছিলাম ছিল, সেটা বর্তমানে কেটে 31 তারিখে চলে এসেছে। তবে এখনও বলবো দেখুন কী হারে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এখনও আমরা বলবো 100% এটাকে আপনারা ভরসা করে রাখবেন না, এই আপডেটগুলো পরিবর্তন হবে। যেখানে এখন দেখাচ্ছে হয়তো এখন 31 তারিখ দেখা হলো, বিকেলের আপডেটে দেখাচ্ছে আবারও 28, 29-এর মধ্যে বৃষ্টি এসছে। তার জন্য আপনাদেরকে বলবো প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন, প্রত্যেকটা আপডেট দেখবেন, দুপুরকালীন আপডেট এবং সকালের আপডেট, রাত্রের আপডেট, যাতে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মধ্যে প্রোভাইড করতে পারি যে কী হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। এদিকে সিকিম সাইডে গ্যাংটক দিকটাতে কিন্তু ব্যাপক কোথাও তুষারপাত এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলার এবং সঙ্গে আমাদের ভারতের বেশ কিছু জায়গার। এদিকে দেখুন ঝঞ্ঝা আসছে, ঝঞ্ঝার ফলে এদিকে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, উজ্জয়িন হয়ে মাদুরসুর, এই সমস্ত সাইডগুলোতে আমরা আগ্রা দিকটাতে, কোটা, ইন্দোর সাইডটাতে ভালো মতনই ঝড় বৃষ্টি বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি। তারপরে তো এই দিক দিয়ে তো আবার আসছে। দেখে নেব ভোরবেলা তাপমাত্রা কেমন থাকবে এখানে 18 তারিখে। 18 তারিখ ভোরবেলা যদি তাপমাত্রা আমরা দেখি, কলকাতা এবং কলকাতার আশেপাশে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকবে, হাওড়ার ওপরেও তাই। উত্তর 24 পরগনাতে 14 এবং 15-এর মধ্যে তাপমাত্রা থাকবে, পূর্ব বর্ধমান এবং নদিয়া সাইডেও 14 ডিগ্রির মধ্যে থাকছে। মুর্শিদাবাদ, বহরমপুর, কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত সাইডে 14 এবং 15-এর মধ্যে থাকছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এদিকে 14 ডিগ্রি 13 ডিগ্রির মধ্যে থাকবে। সিউড়ি, বোলপুর, গোসকারা এদিকগুলিতে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, খাতড়া, হুড়া এদিকেও 12-13-এর মধ্যে থাকছে, পুরুলিয়াতে 12-এর মধ্যে থাকছে। জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকেও 14 ডিগ্রি 13-এর মধ্যে থাকছে। পূর্ব মেদিনীপুরে কোনো জায়গায় উপকূলে 15 ডিগ্রি থাকছে, কোথাও 14-এর মধ্যে থাকছে এবং কোথাও আবার 13 ডিগ্রিও থাকছে।
বালিচক দিকটাতে। আর এদিকে দক্ষিণ 24 পরগনার সাইডে 15, 19, সর্বোচ্চ 17 এর মধ্যে থাকবে। এবং বাংলাদেশে ঢাকা সমেত তার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন থাকবে 15, 16, 14 মধ্যে। এবং পুরুলিয়াতেও আমরা সেম কন্ডিশন, তার দিয়ে বেশি দেখতে পাবো, 15, 16, 14 মধ্যে থাকছে। উত্তরবঙ্গে এখানে 14, 13, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে দার্জিলিংয়ে 10 ডিগ্রি, শিলিগুড়িতে 13 ডিগ্রি, কার্শিয়ং এবং কালিম্পং এই সমস্ত সাইডগুলোতেও 6 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি এই জায়গাগুলোতেও কিন্তু সেম কন্ডিশনই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আমরা সমস্ত আপডেট তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।